নবীজি জানিয়েছেন কোরআন এবং হাদিসের কোন শব্দ নিয়ে কেউ যদি চিন্তা ভাবনা করে, বোঝার জন্য চেষ্টা করে, 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। এখন দাঁড়িয়ে হয়তো 500 রাকাত নফল নামাজ আপনি পড়তে পারবেন না, কিন্তু এই হাদিসের কথাটা যদি বোঝার চেষ্টা করেন আর যদি মেনে নিতে পারেন তো সোনায় সোহাগা, আল্লাহর কসম আপনার আমল নামায় বাড়ি দেওয়ার আগে 500 রাকাত নফল কবুল হওয়া নামাজের সওয়াব লেখা হয়ে যাবে। হাদিসের মূল কথা ছিল আদাল্লাহুল্লাহ। এই যে গ্রামার যারা জানে, মাওলানা কুদ্দুস সহ, আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফআল থেকে এসেছে শব্দটা। যদি দল্লা ইয়াদিল্লু দিতেন তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে গোমরা করে ফেলেছেন। আদাল্লাহ শব্দটা আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআনে কারিম সেখানে ছিল না, কোরআনের কর্মসূচি ওই জায়গায় চলে না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেবে। এই হাদিসটা বিশ্বাস করেন কত ভাগ? 2-300। এই হাদিসটা বিশ্বাস হয় কত ভাগ? 100 ভাগ বিশ্বাস করে যদি মন থেকে বলেন যে হ্যাঁ আমি বিশ্বাস করি, তাহলে এটা সিদ্ধান্ত নেওয়া লাগবে এখনই, যেই পীরের দরবারে কোরআন নেই, কোরআন চলে না, ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে আমিও দরবারে যাব না। পারবেন? সাথে আর একটা কথা জুড়ে দিলাম, এদেশে রাজনৈতিক দল কতগুলো এখন, যেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয় ওই দলে আমি যাব না। আমি যদি ওখানে থাকি আমাকে গোমরা বানাবে, খারাপ বানাবে, জাহান্নামী বানাবে কে? না হামজা? কে? আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে খারাপ বানিয়ে দেবে। এই জন্য আমাদের কপালে হেদায়েত জুটছে না। 100 ভাগের 15 জন এই জরিপটা মিথ্যা না, আসলে এটাই ঠিক। 100 জনের 15 জন শুধুমাত্র নবীকে আদর্শ হিসাবে একমাত্র মানে, আর বাকিগুলো সব টানা নানায় আছে। হ্যাঁ, ওর জব্বা আছে, ওর পাগড়ি আছে, ও নামাজ 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত পড়ে, তাহাজ্জুদ মিলে মনে মনে করছে আমি জান্নাত পেয়ে বসে আছি, অথচ ওর যে ঈমান ভেঙে গেছে ওর টের পায় না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পুরা জীবন আমি পড়ে দেখেছি। লোকটার পুরা জীবন আমি পড়তেছে, আমার চোখে শুধু একটা ভুল ধরা পড়েছিল, ওর নামাজ, রোজা, দাড়ি, টুপি, পাগড়ি, দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া, খাবারের পরে মিষ্টি খাওয়া, নবীজির পেছনে নামাজ পড়া সব বেশি। শুধু এক জায়গায় নবীকে মানত না, রাজনৈতিক জীবনে বিশ্ব নবীকে বাদ দিয়েও মেনে নিয়েছিল আবু জেহেলকে। আপনার মাথা কি এখনো মগজে কাজ করে না? আপনি নামাজ পড়েন সিরাজগঞ্জের বেলকুচির শেরনগর, একেছেন এ গ্রাম, আমার মনে হয় কুষ্টিয়া যে যদি শেরনগর বলেন কিয়ামতের আগে চিনবে না। অথচ নামাজ পড়েছে কাবা শরীফে, মসজিদে নববীতে, তাও হামজার পেছনে না, নামাজ পড়েছে রাসূলুল্লাহর পেছনে। ওর সব ঠিক পেলাম, খালি একটা জায়গায় একটু ঝামেলা, রাজনৈতিক দর্শনে যে নবীকেও মানতে পারে না, ওর নিজের কিছু স্বার্থের কারণে ও তলে তলে অনুসরণ করে চলতো রাজনৈতিক আদর্শ হিসাবে আবু জেহেলকে। একটা মাত্র কারণে ওর জন্য কোরআনে কারিমে আল্লাহ আয়াত নাজিল করেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম
ইন তাস্তাগফির লাহুম সাবিঈনা মাররাতান। এটা তাফসীরে হাক্কানিতে আছে। মুফাসসির লিখেছেন সাবিঈনা মাররাতান পর্যন্ত বলার পরে ফেরেশতা জিবরাইল থেমে যায়। হে নবী, আপনি এর জানাজার নামাজ পড়িয়ে কবরে দেবেন, থামেন। এর জন্য যদি আপনি ক্ষমা চান আর না চান সমান হবে। এমনকি ৭০ বারও যদি মাফ চান, আল্লাহ মাফ করবে না। নবীজি বলেন, ফেরেশতা কথা যা বললে পর্যন্ত না, এর পরে আর আছে যে ৭০ বার মাফ চাইলে মাফ হবে না। আমি নবী এর জন্য ৭১ বার মাফ চাবো। আল্লাহ তো ৭১ বারের কথা বলে নাই, বলেছে ৭০ বার। কথা বলে না কেন? নবীজি মনে মনে স্থির করেছিলেন যে এর জন্য আমি ক্ষমা চাবো। হঠাৎ করে ফেরেশতা আয়াতের পরবর্তী অংশ শোনালেন, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। এখানে যারা আলেম আছে, ইয়াগফির এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এর আগে লান আছে, এর আগে ফা আছে। ফা ১৯টা অর্থে ব্যবহার হয়, লাং ব্যবহার করা হয় মোজারের আগে। বাংলা অর্থ দাঁড়াবে কোশ্চিন কালেও হবে না। আল্লাহ জিবরাইলকে দিয়ে গ্যারান্টি দিয়ে জানালেন, হে নবী, এই লোকটা শুধু না, এই তাকান, এখানে কিন্তু কা দেয়নি বা আব্দুল্লাহ বিন উবাই নামটা আল্লাহ দেয়নি, দিয়েছেন হুম। হুম বহু বছর, এটা জমির। এই কারণে আয়াতটা পড়লাম। আল্লাহ পাক বলেন, হে নবী, এর জন্য ৭১ বার না, শুধু এ না, এর মতো চরিত্র কিয়ামত পর্যন্ত যারা অর্জন করবে তাদের জন্য যদি কেউ ৭১ বার না, কোটি কোটি বারও ক্ষমা চায়, তাদের কোনো ক্ষমা নেই। এ ফতোয়া দিলাম আমি। বলেন কে? আরো জোরে কে? তাহলে এই বাংলাদেশে যাদের সব ঠিক আছে, রাজনৈতিক দর্শনে যে নবীকে মানে না, অন্য কাউকে মেনে চলে, বলেন তো এই লোকটা মারা গেলে ৫০টা গরু জবাই করে দিলে মাফ হবে? কে বলেছে আপনাকে? তাহলে কোরআনের এই আয়াত তো ভুল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি আশা করছি আপনি বুঝেছেন এ বাস্তবতা। এর পরেও নবীজিকে আমার আল্লাহ শেষ কথা জানিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। সূরা তাওবার ৮০-৮৪ নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, হে নবী, এই লোকটার জানাজার নামাজ তো দূরের কথা, এর কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। শুধু এর না, হুম দিয়েছেন এখানেও, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম। এর মতো যে কেউ এরকম চরিত্র বানাবে, তার কবরের পাশে দাঁড়ানো জায়েজ নেই। অথচ সারা জীবন কমিউনিস্ট আন্দোলন করে, মরে গেলে হুজুর নিয়ে জানাজা পড়িয়ে কবরে দিয়ে দোয়া করাচ্ছে। মনে হচ্ছে জান্নাত ওর বাবার, ও ঠিকাদারি নিয়েছে। এগুলো সব ভণ্ডামি চলছে এই ভারত, বাংলাদেশে, পাকিস্তানে। ওগুলো যদি হয় কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। এই জন্য আপনাকে সাবধান করছি, সাবধান হন। তেলাওয়াত কিন্তু আয়াতে ওই কথাগুলো আল্লাহ দিয়েছেন সাবধান বাণী হিসাবে। আমরা কোরআনে কারিমের তাফসিরে প্রবেশ করছি, তাফসির আকারে। জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, ইন্না কুন্না
এ পর্যন্ত থাক। সূরা দোখান 44 নম্বর সূরা কোরআনে কারীমের মক্কায় আল্লাহ নাযিল করেছেন। 59টা আয়াত আছে, 3টা রুকু আছে, প্রথম থেকে 6টা আয়াত আমরা পড়েছি। কোন আয়াত থেকে তাফসীর শুনতে হলে চিন্তা করা লাগবে ওই আয়াতের মূল বক্তব্য কি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মূল বক্তব্য হিসাবে জানিয়েছেন সতর্কতা। কি বলেন বলেন? যাদেরকে দিয়ে সতর্ক করবেন তাদের নাম দিয়েছেন মুরসিলিন, তারা রসুল। এখন রসুল নেই, রসুলের নায়েব আছে, তার ভেতরে আমি একজন। কি আমি মিথ্যা কথা বলছি? আর যাই থাক, ভাঙ্গা চড়া হিসাবে আমার নামের আগে তো অন্তত আলেম লেখা আছে। আর নবী যে জানিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম তারা আমি নবীর নায়েব ওয়ারিস। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচনার বিষয় সতর্কতা। সতর্ক করার জন্য এখানে আমি বসেছি। নবী থাকলে এখানে এসে এভাবেই তিনি সতর্ক করতেন। তিনি নেই, ওই দায়িত্বটা এখন আমার কাঁধে এসেছে। সূরা দোখান, দোখান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ধোঁয়া। কি বললাম? আরো জোরে বলেন। কিয়ামতের আগে একটা ধোঁয়া আল্লাহ পাঠাবেন, তামাম দুনিয়া অন্ধকার হয়ে যাবে। জাহান্নামের ভেতরে একটা জায়গা আছে যেখান থেকে ধোঁয়া উৎপন্ন হয়, গারামা বলা হয়। এখান থেকেই তাদখিন, যেটা বাংলায় আমরা বলি ধূমপান, বিড়ি। ধূম মানে ধোঁয়া, পান মানে খাওয়া, তাহলে ধোঁয়া খাওয়া। এটা অনেকেই মাকরু বলে উড়িয়ে দিতে পারে না, এটা যে হারাম। ওয়ায়ুহাল্লু লাহুমুত তাজ্জিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। সূরা আরাফের 157 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ বলেন আমি নিজেই শুধু শরীয়ত প্রণয়ন করিনি, আমার নবীকে আমি আল্লাহ শারিহ বানিয়েছি। তিনিও শরীয়ত প্রণেতা। তিনি সমস্ত পবিত্র জিনিসকে হালাল করেছেন তোমাদের জন্য, আর যত অপবিত্র, নাপাক, অখাদ্য, কুখাদ্য এগুলো হারাম করেছেন। কে বলছে? তাহলে আয়াত দ্বারা প্রমাণ হয় নবীজি শারিহ, শরীয়ত প্রণেতা। তিনি হ্যাঁ বললেই হালাল, না বললেই হারাম। এ কথা মানেন তো? বলেন বলেন। ধোঁয়া যারা খাচ্ছেন, বাস্তবে কিছু জিনিস তো ক্ষতি আছে। হ্যাঁ, এখানে আর একটা মাসলা দরকার। আলেম যারা আছেন বলছি, আন্দাজে কিছু দেখলে একবারে হারাম বলবেন না। হারাম হওয়ার জন্য কমপক্ষে 3টা শর্ত লাগবে। কয়টা? 3টা শর্ত না পেলে আন্দাজে যা তা হারাম বলা না। আপনি হারাম বলে যদি পুষিয়ে দিতে না পারেন, সেটা আপনি নিজে হারাম হয়ে যাবেন। এই যে অনেককে কাফের বলে ফতোয়া দেওয়া হয়, যদি লোকটা কাফের প্রমাণ করা না যায়, নিজে কিন্তু কাফের হয়ে মরার সম্ভাবনা বেশি। কোন নেককার, কোন মুহসিনা, কোন নিরপরাধ, অজ্ঞাত এরকম কোন মহিলা যে বিষয়ে জানে না, তার উপরে যদি কেউ জেনার তহমত দেয়, ব্যভিচারের আঘাত হানেছে, ব্যভিচারিয়ে জেনা করেছে, ওই মহিলা যদি সত্যি ওই কাজ না করে থাকে, আর আপনি যদি 4 জন সাক্ষী জোগাড় করতে না পারেন, তাহলে আপনার শাস্তি দুনিয়ায় 2টা, আর মরণের পরে যা হবে এটা আল্লাহ জানে। সূরা নূরের 4 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম 80 ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। কোন মুহসিনা, নেককার এরকম মহিলার প্রতি যদি কেউ জেনা, ব্যভিচারের তহমত লাগায়, আর 4 জন সাক্ষী যদি প্রমাণ করতে না পারে, 1 নাম্বার শাস্তি হচ্ছে ওই লোকটার
ওকে 80টা চামড়ার চাবুক দিয়ে বেত মারা লাগবে। কয়টা? বলেন বলেন। 2 নাম্বার হচ্ছে যতদিন বেঁচে থাকবে ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, ওর সাক্ষী আর কোর্টে কাছারিতে কোনো বিচারে সালিশে আর গ্রহণ হবে না, ওর সাক্ষী শেষ। কত বড় শাস্তি আপনি টের পাচ্ছেন? একজন নিরপরাধ মানুষের উপরে যদি মিথ্যা তহমত দেওয়া যায়, 2টা শাস্তি তার জন্যে। 80টা বেত মারা লাগবে তার চামড়ার চাবুক দিয়ে, আর জীবনেও তার সাক্ষী গ্রহণ করা হবে না। এটা যদি আজ বাংলাদেশের সূরা নূরের এই 4 নাম্বার আয়াতটা আমার মনে হয় সংসদে যদি কায়েম থাকতো, এই দেশে হাজার হাজার মিথ্যা মামলায় মানুষ খালাস পেয়ে যেত। কারণ আপনার সাক্ষী তো গ্রহণ হবে না। একবার যদি প্রমাণ হয়ে যায় যে আপনি মিথ্যা সাক্ষী দিয়েছেন, মিথ্যা কথার তহমত লাগিয়েছেন, লোকটা কিছু জানতো না, আপনার জীবনের মতো সাক্ষী দেওয়ার কাজ শেষ। আমার বিষয়টা যেহেতু ওইদিকে না, আমি যেটা বোঝানোর জন্য বলছিলাম, তাদখিন, এটা বাংলা অর্থ হচ্ছে বিড়ি বা ধূমপান। কিয়ামতের আগে আল্লাহ বিশাল একটা ধোঁয়া সৃষ্টি করবেন, সব অন্ধকার হয়ে যাবে, শুধুমাত্র আলো থাকবে তাদের কাছে যাদের কাছে এই কোরআন ছিল। কারণ কোরআনের এক নাম আলো বা নূর। কি নাম? বলেন বলেন।